বন্ধুরা, আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল। কবিতার নাম বোঝাপড়া। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আবৃত্তি পাঠ আকাশ মন্ডল। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকি আছে, কেউ সিকি পয়সাও ধারে না যে। কতকটা স্বভাব তাদের, কতকটা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও দেবে কতক ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্থা থারাই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারও কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর তো রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে ডুব করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেটা করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল ছিল, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচায় ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহার বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত ঠাকুর। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষী। বিধির সঙ্গে বিভাগ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্রই পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু দিলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যাও ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। সমাপ্ত। সারাংশ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজশ্রী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন ও তার সাথে সাথে ছবিও এঁকেছেন। 1913 সালে সং অফারিংস এর জন্য এশিয়ার মধ্য থেকে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। পাঠ্য কবিতা তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনাদের অনুপ্রেরণায় এই ইউটিউব চ্যানেলে আসা প্রতিনিয়ত নতুন নতুন কবিতা ও গল্প পেতে আমার দাদার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন। আর আপনার বন্ধুদের কাছে ও প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। এবং ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।